বরের সকালের ব্রেকফাস্টে আজকে ছিল লাউ দিয়ে মুগ ডাল। তো কিছুটা লাউ বেঁচে গেছিলো, তো ভাবলাম কি করা যায়। তো ভাবলাম যে ওইটা যদি ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে সেই রাখাই থাকবে। ওই ভেবে চটজলদি লাউগুলোকে, অর্ধেকটাই লাউ বাকি ছিল, কুচিয়ে নিলাম। কড়াইয়ে আবার তেল দিলাম, দিয়ে কড়াইয়ে তেলটাকে গরম করতে থাকলাম। গরম করে ওর ওপরে দিলাম জিরার ফোড়ন। কি আর বলি, ইচ্ছে ছিল কালো জিরার ফোড়ন দেওয়ার, কিন্তু ঘুমের চোখে সকালবেলা, উপাসে সোমবারের সকাল, হ্যাঁ তাই এই অঘটন। যাই হোক, উপর সে দিলাম জিরের গুঁড়ো, সবার আগে দিলাম সাবুত জিরে, তারপরে একটুখানি দিলাম হিং, দিয়ে লাউটা ওর মধ্যে ঢেলে দিলাম। খুব চটজলদি করে রান্না করছিলাম বলে কন্টিনিউয়াসলি কিছু না কিছু জিনিস ভুলে যাচ্ছিলাম। যাই হোক, জিরের সাথে আমি একটুখানি মুগ ডালও দিয়ে দিয়েছিলাম। ওই ডালটা একটু ভেজে নিয়েই তারপরে লাউটা ওর ওপর দিয়ে দিলাম। অল্প করে হলুদ দিলাম, একটা কাঁচা লঙ্কা, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল একটু জিরার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। স্বাদ মতো নুনও দিলাম। আজকে আমার এই লাউটা যখন বানাচ্ছিলাম আমার ইচ্ছে ছিল ওটার মধ্যে কয়েকটা বড়ি দেবো, কিন্তু ওই যে তাড়াহুড়া করে হঠাৎ করে প্ল্যান করেছি তো যেটা বানাবো, তার জন্য অর্ধেক জিনিস মাথা থেকে বেরিয়েই যাচ্ছিল। এরই সাথে 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 চলছিল, এই তো লাউ দিয়ে ডালটা নামালাম, তার সাথে সাথে চলছিল ভাবলাম বরকে শুধু লাউ দিয়ে ডাল দেবো, তাই রুটির সাথে কয়েকটা বেগুন ভাজাও যদি দিয়ে দিই খেয়ে খাবারটা একটু ভালো হবে, তাই সাইডে বেগুনও ভাজছিলাম। তারপরে আজকে ছিল শোল মাছ রান্না করা, তা বেগুনটা ভাজতে ভাজতে ভাজা যখন শেষ হলো, তারপর ওই কড়াইতেই বসানো ছিল আমার শোল মাছ। যাই হোক, এইদিকে লাউটার মধ্যে কিছু কুচি কুচি করে টমেটোও ছেড়ে দিলাম, দিয়ে আবার ভালো করে ওটাকে নেড়ে নিতে থাকলাম। এই লাউয়ের এই ছেচকিটা বানাতে আমার বেশ লাগে, কারণ আমার মনে এটা খুব সহজ। আর এই খাবারগুলোর মধ্যে না খুব একটা পুরনো বাড়ি, মা, এগুলো সব জুড়ে থাকে, যেগুলো সত্যি খুব নস্টালজিক আমার লাগে এই খাবারগুলোর মধ্যে। যেমন এই লাউয়ের এই ছেচকিটা বানানো, বা কখনো কখনো লাউয়ের যে চোকলাটা থেকে যায় ওটাকে আমি একটু বয়েল করে অল্প কালো জিরা দিয়ে ওইটা ভাজা ভাজা বানাই। এই রান্নাগুলো সব বাড়িতেই হতো। বাড়ি ছাড়ার পর আমি যত হোস্টেলে থেকেছি বা আমার নিজের চাকরি জীবন যেখানে যেখানে চলেছে, সেখানে এগুলো পেতাম না। যাই হোক, অল্প একটু আদা বাটাও সাথে জুড়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নেড়ে দিলাম। তাই এই রান্নাগুলো, তো যেটা বলছিলাম যে এই রান্নাগুলো যখনই আমি করি আমি একটু বাড়ির সাথে কানেক্ট হয়ে যাই। বহু বছর একা একা থাকায় বহু রকমের খাবার খেতাম, কিন্তু যেটা মিস করতাম সেটা হচ্ছে বাড়ির খাবার। এখনও বাড়ি খুব একটা বেশি যাওয়া হয়ে ওঠে না, তাই বাড়ির খাবার আজও মিস করি। তাই এখন তবে সুবিধা এটাই হয়েছে যে সব রান্নাগুলো নিজেই করে নিতে পারি। যদিও মায়ের হাতের টেস্ট আসে না, কিন্তু নিজেও বিশেষ খারাপ কিছু করি না। যাই হোক, ঢাকা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে ওটাকে নরম হয়ে এলো। এইবারে আমার অলমোস্ট এই লাউয়ের ছেচকিটা হয়ে এসেছে। খেতে কিন্তু এটা দিব্যি লাগে গরম ভাতের সাথে। তোমরা কি বলো? আমি কিন্তু আবার একটুখানি নুনও দেবো, কয়েকটা কাঁচা লঙ্কা শেষ মুহূর্তে কেটে উপর দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়ে দিয়েছিলাম। আর এবার লাস্ট শেষের পালাতে যাবে আর একটু চিনি, আর তার সাথে অ্যাজ ইউজুয়াল যা তোমরা জানোই আমি মোটামুটি অনেক খাবারই দিই, আর শীতকালে তো এই মহারাজকে ইউজ না করলে বৃথা। একটুখানি ধনেপাতা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এই যে এটার মধ্যে যে ধনেপাতার গন্ধটা সত্যি অসাধারণ। এক তো এই মুগ ডালের, ভাজা মুগ ডালের গন্ধ, আরেকটা হচ্ছে এই ধনেপাতার গন্ধ। তবে ইচ্ছে ছিল কয়েকটা বড়ি দেওয়ার, সেইটা মিস হয়ে গেল। যাই হোক, পরের বার যখন আবার করব ডেফিনেটলি বড়িটাকে অ্যাড করব। ঘরে অনেকগুলো বড়ি জমে আছে, তো ভাবছিলাম যে এটাকেও একটু বড়ি দিলে, কুরকুরে একটু বড়ি যেই মুখে পড়তো লাউটার সাথে, দুর্ধর্ষ লাগে। যাই হোক, চিনি দিয়ে ভালো করে নেড়ে নেওয়ার পরে আমার লাউয়ের ছেচকি আজকের মতো তৈরি হয়ে গেল। বাঁচা গেল এই যে অর্ধেক লাউটা, যদি পড়ে থাকতো জানি না কবে ইউজ করতাম, নাকি শেষ অবধি ডাস্টবিনেই ফেলতে হতো। ঠিক আছে, জানিও কেমন লাগলো রেসিপিটা।